অনেকদিন একটা প্ল্যান ছিল আমাদের একসঙ্গে অনেকগুলি চীনা হাঁস কুচে বসবে। আর সেখান থেকে যে বাচ্চা ফুটে বের হবে সে বাচ্চাগুলোকে আমরা সেল করব। ইভেন সেল করে সেটা আবার নতুন করে কিছু প্যারেন্টস নিয়ে আসবো। সে পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে আমরা কিন্তু আর কোনো প্রকার বীজ ডিম বিক্রি করছি না। অনেকেই কিন্তু আমাদের নিয়মিতই কল করে কিংবা এসএমএস করে আমাদের থেকে চীনা হাঁসের ডিম নিতে চান। আসলে ভাই বর্তমানে আমার পক্ষে ডিম দেওয়া কোনোভাবেই পসিবল না, যেহেতু আমাদের প্যারেন্টস একদমই এখন বর্তমানে কম। আর অলরেডি 7টা চীনা হাঁসকে আমরা কুচে বসিয়ে দিছি। ইভিন আরও 2-3টা চীনা হাঁস ডিম দিচ্ছে। ওদেরকে আমরা খুব দ্রুত কুচে বসিয়ে দেব। আর শুরুর দিকে যারা কুচে আসছে, যাদের দিয়ে আমরা একবার বাচ্চা উঠিয়েছি, ওদেরকে আমরা আবার বাহিরে ছেড়ে দেব, বা 3 থেকে 4 দিনের জন্য খাঁচায় আটকে রাখবো কুচে ছাড়ানোর জন্য। এখানে আরেকটা চীনা হাঁস বসছে, ও খাবার খেতে গেছে। আমার এই ঘরটাতে রাখার রিজনটা যার যখন খাবার খাওয়ার প্রয়োজন হয় সে তখনই কিন্তু খাবার খেতে পারে। আর এখানকার ব্যাচটা আমাদের সর্বপ্রথম বের হবে। এটা খুব দ্রুত কয়েকদিনের ভিতর কিন্তু বাচ্চা বের হয়ে আসবে। প্রত্যেকটা হাঁসের নিচে 16 থেকে 18টা করে ডিম বসানো আছে। ইনকিউবেটারের তুলনায় আমরা কিন্তু হ্যাচিং রেট মাসাল্লাহ অনেক ভালো পাচ্ছি। ইভিন বাচ্চার কিন্তু মৃত্যুর হারও অনেকটাই কম। প্রত্যেকটা হাঁস কিন্তু খুব কেয়ারফুলভাবে ডিমে তা দিচ্ছে। এপাশেরটা অতিরিক্ত গরমের ফলে একটু সাইডে গিয়ে বসছে। মোটামুটি অনেকে কিন্তু আবার গ্যাপ দিয়ে দিছে। আর এপাশে কিন্তু মুরগিটাকে বসানো হয় না এখানে। ও হাঁসের পাশাপাশি ওভার টাইম ডিউটি করে। এখানকার হাঁসও খাবার খেতে গেছে ডিমগুলোকে ঢেকে রেখে। আর এ ফাঁকে মুরগিটা এসে ডিমে তা দিচ্ছে। যাক মাশাল্লাহ, প্রত্যেকটা হাঁস আমাদের কিন্তু ভালোভাবেই ডিমে তা দেয়। আমরা খুব দ্রুত একটা ভিডিও আপলোড করব আপনাদের চীনা হাঁস কেন কুচে আসে না। অনেকের কিন্তু এই সমস্যাটা, আবার অনেকের সমস্যা চীনা হাঁস কুচে আসলে কুচে ছাড়তে চায় না। এ বিষয়ের উপর আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ খুব দ্রুত। চীনা হাঁস সম্পর্কে তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।